বাসার আশেপাশে ভাই বোন থাকাটা অনেকটাই নেয়ামতের মতো। যখনই ভালো লাগে না তখনই চলে যেতে পারি, আর খাওয়া দাওয়ায় তো কোনো কথাই নেই, ভর্তা হলেও সেটা ভাগাভাগি করে ভাত খাওয়া যায়, যে কোনো ওকেশন একসাথে সেলিব্রেট করা যায়। আর এটা কাইন্ড অফ একটা শক্তি, মনের মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকলেও মনে মনে একটা শক্তি থাকে যে না, আমার বোনটা বা আমার বাসার আশেপাশেই আছে, ভাইটা বাসার আশেপাশে আছে। 19 থেকে 20 সাথে সাথে একটা ফোন দিব, সাথে সাথে চলে আসবে বা আমি চলে যাব। জামাইকেও কিন্তু ভয় দেখানো যায়, তিরিং মিরিং করলেই একটা ফোন দিব, সাথে সাথে চলে আসবে। জাস্ট কিডিং। যাবো আজকে আম্মুর বাসায়, আম্মু বলেছে দুপুরবেলা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে, কিন্তু গতকালকে বড় বড় চিংড়ি মাছ এনেছিল, ভাবলাম যে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি, সাথে করে একটু নিয়েই যাই। আব্বু আম্মুর জন্য করাটা তো আসলে আমাদের কাইন্ড অফ ফরজ, কিন্তু আমরা তো মেয়েরা আসলে, মেয়েদের আসলে বাবা মায়ের জন্য করাটা অনেকটাই টাফ, কারণ থাকে শ্বশুর বাড়িতে, বাবা মা থাকে আরেক জায়গায়, যে এসে আসলে তাদের টেক কেয়ার করাটা এটা আসলে হয় না, কিন্তু তাদেরকেই আসলে করাটা আমাদের কিন্তু ফরজ। যাই হোক, ব্রেকফাস্টটা রেডি করে নিলাম, একটা ডিম পোস্ট মানহার জন্য, আর দুইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর মানহার জন্য একটা পরোটাও দিয়ে দিলাম, কারণ সে ইদানিং রুটি টুটি খেতে চায় না, এক এক সময় এক এক নাস্তা যদি দেই তাহলে একটু একটু খায়, আর নয়তো একেবারেই খায় না। চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে এবার একটু হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজার সময় কি সুন্দর একটা গ্রান যে আসে। চিংড়ি মাছ আমার এমনিতেই অনেক ফেভারিট, খেতে অনেক পছন্দ করি, আর একেবারে লাল লাল ঝাল ঝাল করে রান্না করলে তো আরও বেশি মজা লাগে। যাই হোক, আব্বু আম্মুরও হয়তো বা অনেক পছন্দ হবে। আব্বু আম্মু আমাদের জন্য তো অনেক করে, লালন পালন করে বিয়ে শাদি দিয়ে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়িতে। তারপরেও দেখা যায় যে যখনই বাপের বাড়িতে যাই, আম্মু বিশাল বিশাল আয়োজন করে এই বয়সেও, কিন্তু সেই তুলনায় তো কিছুই করতে পারি না আব্বু আম্মুর জন্য। যাদের সুযোগ আছে বাবা মায়ের জন্য করার, অবশ্যই তারা একদম 100% দিয়ে করবেন, কারণ তারা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্লেসিংস। আম্মু সবসময় একটা কথা বলতো বিয়ের আগে, খেতে চাইতাম না সবসময়, আম্মু সবসময় বলতো যে এখন খেতে চাও না, বারবার বলে খাওয়ার কথা, অথচ একটা সময় আসবে মানে কেউ থাকবেও না বলার জন্য যে এটা খাও ওইটা খাও। আসলে এই কথাগুলো একদম সত্যি হয়েছে, আম্মু যা যা বলেছে সব কিছু একদম আমার জীবনে সত্যি হয়েছে। আসলে এখন বলার মতো কেউ নেই যে এটা খাও ওইটা খাও, আমি বরং বলতে হয় যে খাও খাও খাও, আমাকে আর বলার মতো কেউ নাই। এরকম আসলে অনেক ঘটনাই ঘটেছে আমার সাথে। যাই হোক, রেডি রেডি হয়ে এখন যাব আম্মুর বাসায়। আগে একটু ব্রাঞ্চ করে নিলাম, রান্না বান্না শেষ করে মানাকে রেডি করে আমি রেডি হয়ে তারপরেই যাব। এর মধ্যে বড়াপুও এসেছে, বড়াপুকেও বলেছিলাম আসতে, বড়াপুও যা রান্না করেছে সাথে করে আবার এক বাটি করে নিয়েও এসেছে। আম্মু তো জানেই এখন আমি সবজিটাই বেশি খাই, ভাত তো কাইন্ড অফ খাওয়াই হয় না, কিন্তু আম্মু দেখি খুব মজা করে টমেটোর চাটনি বানিয়েছে। সত্যি বলতে কি, বাপের বাড়ি গেলে বা আপুদের বাড়িতে গেলে না, মানে ভাত একটু বেশি করে খাওয়া হয়েই যায়। গল্প টল্প করার জন্য এক কাপ চা নিয়ে বসলাম আমরা সবাই মিলে। এর মধ্যে বলতে না বলতে আমার ছোট দুলা ভাই হাজির। আমরা জানতামও না যে সে আসবে, বা তারাও জানে না যে আমরা এসেছি। ছোট আপু আবার আব্বু আম্মুর জন্য তেলের পিঠা বানিয়ে পাঠিয়েছে। তেলের পিঠাগুলা যে কি পরিমাণ মজা ছিল এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। সবাই মিলেই আমরা আসলে খেয়েছি তেলের পিঠা। আম্মু আবার আমাকে দুইটা দিয়েও দিয়েছে। আমার জামাইয়ের জন্য অনেক করে বললাম যে দেওয়ার দরকার নাই, কিন্তু দিবেই দিবে। তো বাসায় আসার পরে সবার জন্য সন্ধ্যার নাস্তা রেডি করলাম। আমিও আরও একটু টুকটাক ফলমূল খেলাম। ভাবছি চিকেন দিয়ে একটা সালাদ করবো আজকে রাতের বেলা, তাই চিকেনগুলো তো আগে থেকে ম্যারিনেট করা ছিল, ওগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে একটু রেখে দিলাম যাতে নরম হয়ে যায়। আম্মুর বাসা থেকে মোটামুটি বিকেলবেলায় চলে এসেছিলাম, মানে সন্ধ্যার আগে আগেই। আসলে এখন তো আম্মুর বাসায় বেশি যাওয়া হচ্ছে, সামনে ভাগ্নির বিয়ে, তো দেখা যায় টুকটাক অনেক কিছু থাকে যার জন্য আসলে বেশি যাওয়া হচ্ছে। যাই হোক, চিকেনগুলোকে এবার একটু ফ্রাই করে নিব, এগুলো নরমই হয়ে এসেছে। এটা ফ্রাই করার পরে না কাইন্ড অফ একটা তান্দুরি চিকেনের মতো লাগে দেখতে। দুপুরবেলা তো মোটামুটি অনেকগুলো ভাত খাওয়া হয়েছে, তাই রাতের বেলা নো রাইস, অনলি সালাদটাই খাবো আমি। যারা ডায়েটে আছেন তারা এই সালাদটা খেতে পারেন, এটা অনেক বেশি মজা খেতে। এই সালাদের পুরো ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো, যাদের দরকার হবে তারা দেখে নিতে পারেন পুরো ভিডিওটা। আমরা যারা ডায়েটে আছি তাদের বিভিন্ন ধরনের খাবার দরকার হয়, কারণ একই খাবার খেলে ডায়েটে আসলে মানে অনেকের একটা ধারণা আছে না ডায়েটের খাবার মজা না, তো ওই ধারণাটা চলে আসে। আসলে সবকিছু এবার একসাথে মিক্স করে নিব। যাই, বানানো তো হয়ে গিয়েছে, এবার আমি আমার জামাইকে একটু খাইয়ে গিয়ে দেখি সে কি বলে। লবণ হয় না, চিনি হয় নাই, খেয়ে দেখো না থ্যাংক ইউ, আমার অনেক মজা হয়েছে, খেয়ে দেখো। ঠিক আছে, সত্যি একবার খেয়ে দেখো, অনেক টেস্টি হয়েছে। তুমি
আমি যথেষ্ট হেলদি আছি, লাগবে না। আরে মনে হবে যে বিদেশি কোনো সালাদ খাচ্ছো, থাক। বিদেশি কোনো শেফের হাতে রান্না করা মানে সালাদ খাচ্ছো। আর একটু খেয়ে Thank দেখো, you, না না না। একটু খেয়ে দেখো, একটু। আচ্ছা একবার খেয়ে দেখো, যদি খারাপ হয় তাহলে বলো। গুড, সত্যি করে বলবা কেমন হয়েছে, সত্যি করে বলো কেমন হয়েছে। ভালো। আরে চিশমিয়া শাকটা ভালো হয়েছে তো, বললাম তো। সুন্দর করে বলো। হুম। আসলে অনেক মজা হয়েছে। ঠিক আছে। অ্যান্ড আপনাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।